আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আরেকবার আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা তার সম্বন্ধে কিছু সময় ব্যয় করে শুনি তিনি কি বলতে চান আমাদের। আজকে আমার যে বিষয় আমি সেই বিষয়টি উপস্থিত করব, তার পূর্বে আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার দাস এবং দাসী, তোমার সন্তান। যদিও আমরা পাপী, তুমি আমাদের ফেলে দাওনি। তুমি আমাদের জন্য অনেক কিছু রেখেছ, যার জন্য আমরা হয়তো দাবিও করতে পারিনি। তুমি আমাদের মনোনীত করেছ যেন আমরা তোমার উদ্দেশ্যে কথা বলি। এই সময় আমরা তোমার কাছে আসি, তুমি আমাদের গ্রহণ করো। আমাদের বার্তা যা কিছু আছে তোমার চরণতলে রাখি। তুমি নিজ গুণে সব কিছু আমাদের জন্য রেখেছ, এই জন্য তোমার ধন্যবাদ। আমাদের মঙ্গল করো এবং সহায়তা করো, এবং আমাদের সকলকে আমাদের জীবনে সার্থক করার জন্য আমাদের করুণা করো। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে আমি আবার একটা ধর্মোপদেশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকেই বলতে পারি যে আমি ঈশ্বরের কাজ করি, আমি ঈশ্বরের কাজের জন্য যাই, আমি করি সে করি, কিন্তু কথা হচ্ছে যে আমি কি ঈশ্বরের দ্বারা মনোনীত, বা ঈশ্বর আমাকে ডেকেছেন? আমি জবরদস্তি যদি ঈশ্বরের কাছে আসি, তিনি হয়তো আমাকে গ্রহণ করবেন, কিন্তু আমার হয়তো ততটা মূল্য থাকবে না। কারণ তিনি বলেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেন যে আমি তোমাদিগকে মনোনীত করেছি, কিন্তু তোমরা আমাকে করোনি। বাইবেলের অনেক উদাহরণ আছে, আমরা জানি। সেখানে লেখা আছে যে প্রভু যীশু বা ঈশ্বর তিনি আমাদের জন্মের পূর্বেই আমাদের গ্রহণ করেছেন এবং পবিত্র করে রেখেছেন যেন আমরা তার বার্তা প্রচার করি। সেজন্য আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা অনুগ্রহের দ্বারা মনোনীত হয়েছি, এবং আমাদের পাঠ প্রথম হচ্ছে সেটা যে যোহন 15:16। এখানে লেখা আছে, তোমরা আমাকে মনোনীত করো নাই, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি এবং তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফল উৎপন্ন করো এবং তোমাদের ফল স্থায়ী হয়, যেন আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করো তিনি তোমাদিগকে তাহা দেন। এটা প্রভু যিশুর সেই সময় আমরা জানি, এটা হচ্ছে প্রভু যিশু তার শিষ্যদের তার মৃত্যু, ক্রুশারোপণ, যাতনা এই সমস্ত কথা বললেন। কিন্তু দেখা গেল এর মধ্যে আমরা আগে আমরা বা গত পাঠে আমরা দেখেছি যে পিতর বলছে যে সব কিছু চলে গেল, আমি আপনাকে ছেড়ে যাব না। পিতর চিন্তা করত সে যিশুর সঙ্গে থাকায় যিশুর ভালো হবে, কিন্তু আসল কথা সে নয়। যিশু জানতেন যে কে কি করবে, এবং সেই জন্য তিনি বলেও দিয়েছেন যে তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জিহুদীদের কাছে এবং সেই ধর্মযাজকদের কাছে ধরিয়ে দেবে, বিশ্বাসঘাতকতা করবে। এবং চারিদিকে দেখা যায় যে সমস্ত সমস্যা, তার মধ্যে থেকেও আমরা কিভাবে জানবো যে যিশু আমাদের মনোনীত করেছেন?
এবং এখানে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। এখানে যে ছোট্ট বালক তার পিতার সঙ্গে একটি বৃহৎ রেল স্টেশনে গিয়েছেন, অসাধারণবশত সে যমজ সমুদ্রের মধ্যে হারাইয়া ফেলিল। চারিদিকে অপরিচিত লোক, কোলাহল, ভয়, উদ্বেগ। শিশুটি কাঁদিতে আরম্ভ করিল, কিন্তু ঠিক সেই সময় তার পিতা কি করিতেছেন? তিনি বসিয়া অপেক্ষা করিতেছেন না যে তার সন্তান তাহাকে খুঁজিয়া পাইবে, না, তিনি প্রতিটি প্ল্যাটফর্মে অপেক্ষাকৃত প্রতিটি প্রবেশদ্বারে তাহার সন্তানকে অনুসন্ধান করিতেছিলেন। যখন অবশেষে তিনি সন্তানকে খুঁজিয়া পাইলেন, তখন তাহাকে বক্ষে ধারণ করিলেন। ছোট্ট গল্প। আমরাও জানি হারাবার বেদনা কি। আমরা যদি কাউকে হারিয়ে ফেলি, আমাদের প্রাকৃতিকভাবে আমরা কি করি? অনেক সময় আমরা বলি যে, ঈশ্বর, আমি তোমার জন্য কাজ করতে চাই। আমার কর্মক্ষেত্রে অনেক সময় আমি অনেক জায়গায় দেখেছি, এবং বাবা মা দেখে তার কোন ছেলে কতটুকু পড়াশোনা করে অথবা কে কীরকম, এবং দেখে যে সবচেয়ে খারাপ, তার জন্য বলেন আমি একে ঈশ্বরের জন্য দিয়ে দেব, এ প্রচারক হবে। কিন্তু সেটা কি তার মনের কথা? যিশু কি তাকে মনোনীত করেছেন? আমাদের কথা হচ্ছে, আজ যে কথা হচ্ছে যে যিশু তার শিষ্যদের বললেন যে, তোমরা আমাকে খুঁজে পাওনি, আমি তোমাদেরকে খুঁজে পেয়েছি, সুতরাং আমি তোমাদের ঈশ্বর। আমি এই জন্য তোমাদের খুঁজেছি যেন তোমরা সমুদ্রের জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। মথি 28:20 লেখা আছে, তোমরা সমুদ্রের জগতে যাও এবং লোকদের পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে বাপ্তাইজিত করো। তিনি কাদের বললেন? শিষ্যদের। সেই সময় 11 জন শিষ্য উপস্থিত ছিল। ইস্করিওতীয় জিহুদা সেখানে উপস্থিত ছিল না, কারণ সে ওই সময় সেখান থেকে চলে গিয়ে তার যে কুকর্ম সেটা সে করে এলো। মাত্র কয়েকটি মুদ্রার জন্য, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা নয়, রৌপ্য মুদ্রার জন্য সে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো ঘাতক কাজ করল। আমরা জানি যে সেখানে কি হয়েছিল। সব কিছু মিথ্যে ছিল, কিন্তু প্রভু যিশু কি করলেন? তিনি চুপচাপ শুনতে থাকলেন। তিনি চাইলে এক মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ করে দিতে পারতেন। ঈশ্বর চাইলে, যখন মানুষ আদম এবং হওয়া পাপ করলো, তার আগেই তিনি তাদের সতর্ক করে দিতেন অথবা তাদের রক্ষা করতেন। কিন্তু ঈশ্বর আমাদের একটা চয়েস দিয়ে, আমাদের মনোনয়ন করিয়ে তিনি পাঠিয়েছেন, যেন আমরা চিনতে পারি, দেখতে পারি, খুঁজতে পারি, বুঝতে পারি যে কে কোনটা কি। এবং এই সমস্ত বিষয় তিনি যখন তাদের কাছে বলছেন, অনেকেই গ্রহণ করতে পারেনি। তারা চিন্তাও করতে পারেননি যে প্রভু যীশু খ্রিস্ট মারা যাবেন। এবং তিনি তাদের যখন বললেন যে, তোমরা আমাকে মনোনীত করো নাই, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। ঈশ্বর আদম এবং হওয়াকে তাদের মনোনয়ন করার সুযোগ দিয়েছিলেন। তাদের বলে দিয়েছেন, তোমরা যদি এইটা করো এই হবে, তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের জন্য এটা ভালো হবে না। কিন্তু কি করার, প্রলোভন এসে গেল। আর আমরা যখন পাপে পড়ি তখন আমাদের কি হয়?
আদি পুস্তক 3 অধ্যায় 8 এবং 9 পদে লেখা আছে, তাহারা দিবসে শীতল সময়ে প্রভুর উদ্দেশ্যে উদ্যানের মধ্যে গমন করিবার শব্দ শুনিল। আর আদম ও তাহার স্ত্রী সদাপ্রভুর সম্মুখ হইতে উদ্যানের বৃক্ষসমূহের মধ্যে আপনাদিগকে লুকাইল। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া বলিলেন, তুমি কোথায়? ঈশ্বর জানিতেন আদম কোথায়, কিন্তু প্রশ্নটা ছিল তাহার অবস্থান জানিবার জন্য নহে, বরং তাহার বিবেককে জাগ্রত করিবার জন্য। ঈশ্বর আমাদের ডাকেন, তিনি আহ্বান করেন, তিনি ডেকেছেন আদম ও হাওয়াকে যে তোমরা কোথায়। তিনি খুঁজে বেড়ান, এবং সেই জন্য যিশু বলেছেন যে আমি পৃথিবীতে যারা পাপী তাপী তাদের পরিত্রাণ করার জন্য এসেছি। তিনি জানেন আমার কি পরিস্থিতি, আমি কিভাবে আছি। যদি আমি ফিরতে না চাই, তিনি হয়তো আমাকে জবরদস্তি করবেন না। তিনি সুযোগ দিয়েছিলেন পিতরকেও, জিহুদীকেও, এবং সেই সঙ্গে ইস্করিয়তীয় জিহুদাকে তিনি আরো সুযোগ দিয়েছিলেন। কিন্তু সে কি করলো? অনুশোচনা করলো, কিন্তু বাইরে গিয়ে সে গলায় দড়ি দিয়ে পড়ে গিয়ে তার পেট ফেটে গেল। অন্যদিকে পিতর, যখন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তার চোখাচোখি হলো, আমরা জানি না পিতর সেখানে কি দেখেছিল, কিন্তু যা কিছু দেখেছিল তার অন্তঃকরণ, তার কথা মনে পড়লো যে প্রভু যীশু বলেছিলেন আমি তোমাকে মনোনীত করিয়াছি, এবং সে বাইরে গিয়ে এমন রোদন করলো বা অনুতাপ করলো, শুধু কান্না নয়, কান্নার সঙ্গে প্রার্থনাও ছিল। আর যখন সে চোখ খুলে দেখলো যে সে একজন সম্পূর্ণ নূতন পিতর, সেই পুরানো ভাব অহংকার আর তার মধ্যে নাই। এবং বলা আছে তিনি সেই সময় তার পুনরুত্থানের পরে 3 বার তিনি পিতরকে জিজ্ঞাসা করিলেন যে পিতর তুমি কি আমাকে ভালোবাসো? তৃতীয়বারে পিতর এমন আহত, বলছে প্রভু কেন? তখন তারও মনে পড়লো যে আমি কি না করেছি, তার জন্য তো আমার এই সমস্ত সাজা প্রয়োজন। তিনি বলল প্রভু আপনি সবই জানেন। সে তখন বলেনি বলে হ্যাঁ আমি, তাকে বললেন যে প্রভু আপ সবই জানেন, আমার অন্তঃকরণ কোথায়, আমার মধ্যে সেই আছে কি না। তখন তিনি বললেন আমার মেষপালক, আমার মেষ, আমার মণ্ডলী, আমার লোকদের তুমি চড়াও। সেই ঈশ্বর, সেই প্রভু যীশু খ্রিস্ট, তিনি অব্রাহামকে ডেকে বের করলেন। আদি পুস্তক 12 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন তুমি আপন দেশ, আপন জাতিবর্গ ও পিতার গৃহ হইতে সেই দেশে যাও যাহা আমি তোমাকে দেখাইব। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, আমি তোমাকে আশীর্বাদ করিব, তোমার নাম মহান করিব এবং তুমি আশীর্বাদের কারণ হইবে। তিনি ডেকে পাঠালেন। সে ভালো লোক ছিল হয়তো, কিন্তু আমরা জানি না ঈশ্বর কেন তাকে ডেকে পাঠালেন। তার সম্বন্ধে পূর্ব অনুসারে কিছুই লেখা নাই, কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছেন। এবং আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে অব্রাহামকে কেন এত যাতনা বা তাড়না দেওয়া হলো, 25 বৎসর কেন তাকে অপেক্ষা করতে হলো এক পুত্র সন্তানের জন্য। আমরা জানি না ঈশ্বরের কি ছিল মনে, কিন্তু অব্রাহাম বিচলিত হননি, তিনি বিশ্বস্ত ছিলেন
এবং সেই জন্য তাকে বিশ্বস্তের আদি পিতা বলা হয়। ঈশ্বর মসিকে ডেকেছেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়। সে যখন বড় হলো এবং সে যখন তার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে চিন্তা করলো হয়তো আমি নিজেই সব কিছু করতে পারি, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন যেন আমি ইসরায়েলদের বাঁচাই এই দেশ থেকে। সুতরাং সে নিজেই চেষ্টা করলো, নিজেই শুরু করে দিল কিভাবে সে উদ্ধার করবে, কিন্তু পারেনি। সেখান থেকে তাকে পালাতে হলো এবং শেষ পর্যন্ত 40 বৎসর সে যখন মেষ চড়িয়ে তার মধ্যে যখন নম্রতা ফিরে এলো, ঈশ্বর তাকে ডাকলেন। তিনি তাকে প্রথমেই মনোনীত করেছিলেন, কিন্তু তার মধ্যে যে একটা আমিত্ব, মহত্ব ভাব, সেটা তিনি চাননি যে তার মধ্যে থাকুক। সুতরাং তিনি তাকে নিয়ে এলেন এমন জায়গায় যে সেখানে তিনি ফিরে যাবার কোনো রাস্তাই পাচ্ছিলেন না। তখন সেই জ্বলন্ত ঝোপের মধ্যে হইতে ঈশ্বর ডাকিলেন। যাত্রা পুস্তক 3:4 লেখা আছে, তখন সদাপ্রভু দেখিলেন যে তিনি দেখিবার জন্য ফিরিয়াছেন। তখন ঈশ্বর ঝোপের মধ্যে হইতে তাহাকে ডাকিয়া কহিলেন, মসি, মসি। তিনি উত্তর দিলেন, এই যে আমি। মসি নিজে চিন্তা করেছিল হয়তো যে আমি এদের উদ্ধার করে খুব বড় একটা জাতির রাজা হব। কিন্তু সে যখন এই কথাটা নিজের মধ্যে থেকে চিন্তা করছে, তখন ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। 40 বৎসর তাকে এইভাবে শিক্ষা দিলেন যে সে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি ঈশ্বরের জন্য এই সমস্ত করেছি। এবং সেই সময় ঈশ্বর মসিকে ডাকলেন এবং সেই সময় তিনি ডেকে তাকে সব কিছু বুঝিয়ে দিলেন। যদিও সে তখন যাবার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু ঈশ্বর তাকে এমন প্রেরণা দিলেন যে তিনি যাবার জন্য প্রস্তুত হলেন। প্রভু যিশুর কথা আমরা বলি, সকালবেলা তিনি চলে গেছেন সেই গালিল সমুদ্রের কাছে। দেখা গেল যে সে সময় তারা শিষ্য ছিল না, পিতর এবং তার বন্ধু বান্ধব ভাই তারা মাছ ধরছে এবং তিনি তাদের নৌকায় উঠলেন এবং একটু দূরে গিয়ে তিনি লোকদের তাদের বার্তা দিলেন, তাদের কাছে প্রচার করলেন। তাদের অনেকে হয়তো অসুস্থ ছিল, তাদের তিনি সুস্থ করলেন। তার কথার মধ্যে সব হয়ে যায়। সব সময় তার হাত দিতে হয় না, আমাদের জীবনেও তাই। তিনি শুধু বললেই আমাদের হয়ে যায়। যেমন সেই একজন তার কাছে এসেছিল, সেই সৈন্য, সে বলছে, প্রভু আপনি শুধু বলুন, তাতেই আমার দাস ঠিক হয়ে যাবে। সেই মহিলা সে যখন চিন্তা করলো যে আমি সুস্থ হতে চাই, সে প্রভু যিশুর কাছে এলো। প্রভু যিশু চাইলে তাকে তার শক্তি নাও দিতে পারতেন, কিন্তু তিনি চাইলেন যেন সেই মহিলা সুস্থ হয়। তিনি তার শক্তি তার বস্ত্রের মাধ্যমে তাকে দিলেন। যদি ঈশ্বর না চান আমরা কিছুই করতে পারি না। আর সেই সময় যখন তারা মাছ ধরছে, প্রচার শেষে তিনি পিতরকে বললেন যে তুমি এইখানে জাল ফেলো। পিতর হয়তো একটু অস্বস্তি বোধ করছিল, কারণ সারা রাত ধরে তারা কোনো মাছ পায়নি এবং তারা ছিল জেলে। তারা জানে মাছ কোথায় কিভাবে আসে। এখন তো অনেক প্রযুক্তি আছে, সেই সোনার দিয়ে দেখা যায় যে কোথায় মাছ আছে কোথায় না আছে, কিন্তু সেই সময় তো তা ছিল না।
তবু তারা জানতো যে মাছ কোথায় কিভাবে পাওয়া যায়। কিন্তু সে হতাশ হবার পরেও বলে, আচ্ছা ঠিক আছে প্রভু, তোমার কথা মতো আমরা এখানে জাল ফেলি। এবং তাদের জালে এত মাছ এলো, এবং সেই সময় পিতর বলল যে প্রভু আমাকে ক্ষমা করো। যিশু তাকে মথি 4:19 লেখা আছে, তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। ফিশার্স অফ মেন, মনুষ্যধারী। প্রচারের জন্য তিনি তাদের নির্বাচন করলেন। পিতর যিশুকে নির্বাচন করেননি। লুক 19:10 লেখা আছে, কারণ মনুষ্যপুত্র যাহা হারাইয়া গিয়াছে তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে আসিয়াছেন। এবং আমাদের বাইবেলেই শুধু লেখা আছে যে ঈশ্বর মানুষের জন্য ফিরে আসেন, তাদের অন্বেষণ করেন, তাদের খুঁজে বেড়ান এবং তাদের পরিত্রাণ করেন। আর কোথাও লেখা নাই। আমরা সখরিয়ার বাড়ি জানি, জাগায়াস যারা আমরা জানি, সে গাছের উপরে থেকে ঈশ্বরকে, যিশুকে দেখতে চেয়েছিল। সেই সমরীয় স্ত্রীলোক যে জলের কুয়োর ধারে বসে সেই প্রভু যিশুর বার্তা শুনে সে অন্যদেরও ডেকে নিয়ে এলো। ঈশ্বর তাদের সকলকে মনোনীত করেছেন। হয়তো আমরা অনেক সময় চিন্তা করি যে সোল সে ঈশ্বরের কাছে নিজে এসেছেন। না, প্রভু যীশু খ্রিস্ট তাকে মনোনীত করেছেন, যেন তিনি তাকে বললেন যে তোমার দ্বারা আমি পরজাতীয়দের কাছে আমার বার্তা প্রচার করব। এখন আমাদের মধ্যে সমস্যা চলছে বেশ, কোথাও বন্যা হচ্ছে। কে মহান? যদি বন্যার থেকে কেউ বাঁচতে চায়, এইখানে মহান হচ্ছে যে উদ্ধারকর্তা। সে খুঁজে খুঁজে দেখে যে কোথায় কে আছে, কোথায় কে লুকিয়ে আছে বা কোথায় কে সমস্যার মধ্যে আছে, তারা উদ্ধার করে। সুতরাং আমাদের জীবনও তাই। যিশু যখন বলেন যে আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, প্রকৃতপক্ষে কি বুঝায়? বাইবেলের অনেক পদ আছে, কিন্তু আমার সময় সাপেক্ষ, সেই হিসাবে আমি আরও বলতে চাই না। কিন্তু আমরা জানি যে যে কোনো সমস্যার মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের সর্বদা, তিনি আমাদের রক্ষা করেন এবং তিনি আমাদের খুঁজে বের করেন যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি সব কিছু করতে থাকবো আর ঈশ্বরকে বলবো, ঈশ্বর তুমি আসো আমারে খুঁজে বের করো। না, আমাদের ভালোভাবে আমাদের জীবনকে চালাতে হবে। মন্দের পথে থাকলে আমাদের হয়তো অনেক সমস্যা হতে পারে, কিন্তু আইসুন আমরা চেষ্টা করি এবং বলি যে প্রভু আমি ভালো হতে চাই, আমি তোমার পথে চলতে চাই, আমাকে দয়া করো। শুধু এই কথা না যে আমি তোমার জন্য কাজ করতে চাই, না, ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কোনো কাজ রেখেছেন যেগুলি আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। আসুন আমরা যে যা করি, আমরা যেন স্মরণ রাখি যে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন তার কোনো কাজের জন্য। ঈশ্বর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আশীর্বাদ করুন, প্রার্থনা করি। করুণাময় পিতা এবং প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের মনোনীত করেছো যেন আমরা এই সময় এই বার্তা প্রচার করি। এ আমাদের প্রচেষ্টা নয়, এ তোমার বরদান তুমি আমাদের দিয়েছ। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তুমি সে সমস্ত ক্ষমা করে আমাদের তোমার যোগ্য করে তোলো। এবং আমরা যারা তোমার নামে আহত হয়েছে, তুমি আমাদের স্বীকার করো এবং আমাদের তোমার বার্তা
প্রদান করো। সঙ্গে থাকো, সুস্থ রাখো, ভালো রাখো, যিশুর নামে চাই।